মা বাপ নয় মুরব্বী মারা গেলে তাদের ইসালে সওয়াবের নিয়তে খাবার বা জিয়াফতের আয়োজন করে, এটা মুস্তাহাব, এটা সুন্নতে সাহাবা, জায়েজ, সওয়াবের কাজ। আপনার কাছে দলিল নাই, কিন্তু আমাদের কাছে দলিল আছে। আপনারা একটা ভিডিও দেখেছেন, সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা। নড়াইলের একজন নৌ মুসলিম বক্তা আছে, তিনি হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়েছে। তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে, এই 40 জিয়াফত করা যাবে না, এটা মারিফুল কোরআনে লেখা আছে, এটা হারাম। 40 জিয়াফতের খাওন খাওয়া হারাম। মারিফুল কোরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে। একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার, উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এটা হারাম না, এটা জায়েজ আছে। তখন উনি বলতেছে, হ্যাঁ, আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে নিয়ে আসতো। মেম্বার সাহেব বলে, ঠিক আছে, আমি ওনাকে আনবো, আপনি আসবেন নি। পরে গলার আওয়াজটা ঠান্ডা নরম হয়েছে। কনা, ঠিক আছে, ওনাকে আনেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার একটা ইয়ে হইলো, নর্মাল হইলো। তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে। আমি গেছি, ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, সামান্য একটু ভিতরে, মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে, মেঘনা সেতু পার হইয়া সামনে গিয়ে একটু বাম দিকে জায়গাটা। আমার ওই একই মাঠে, যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে 40 জিয়াফত হারাম, ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে। আমি গেছি, আমি তার এত কাহিনী জানি না, আমার বলে না এগার থেকে। আমি যাওয়ার পরে বলতেছে, এই ঘটনা আপনার এই কারণে আনছে। তাই আমি বলছি, ভালো হয়েছে, তা কি করা লাগবে কর। দেখি আলেম ওলামা, এলাকার আলেমরা, সর্বঘরনার আলেমরা সবাই মাহফিলে হাজির। গোল টুপি, সুক্কা টুপি, তেরা টুপি, নৌকা টুপি, সব টুপি ওখানে হাজির। আমি যখন সেখানে স্টেজে উঠলাম, তখন স্বাভাবিক শুধু 40 জিয়াফত কিভাবে জায়েজ, এটা কোত্থেকে আসলো, কিসের কারণে আমরা এটা করি, দলিলগুলি তুলে ধরলাম। একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি, তারপরে বুঝতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। 1100 বছরের আগের কিতাব। এটা কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান সহিহ। আমি সহিহ বলিনি, ইমাম সুয়ুতি বলেছে সহিহ। যিনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস, তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে, আযাবে থাকে। যার কারণে ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম, ওই প্রথম 7 দিনে দয়াল নবীর সাহাবাই কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো, এটা ইবাদত, সুন্নতে সাহাবা।